কালাম মরতে যেহেতু শিখেছি, লাল চক্ষুকে ভয় পায় না। আমাদের চোখের মধ্যে রয়েছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সময়ের প্রেক্ষাপটে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে রমজে রমজে প্রতিষ্ঠা করার জন্য এখনই আমাদের সকলকে ভীষণ এবং মিশন তৈরি করে ওই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ধর্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ধর্মকে ব্যবহার করে যারা অধর্মের চর্চা করবে, যারা ঘৃণা ছড়াবে, যারা উন্নত ছড়াবে, তাদেরকে প্রতিহত করে আমাদেরকে শান্তির লক্ষ্যে কাজ করতে হবে। ঠিক কিনা বলে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপামর আকাবেরদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি সকলের কাছে অনুরোধ করব, তরুণ ভাইয়েরা ফেসবুকে আপনারা কাদা ছোড়াছুড়ি একদম করবেন না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয়, আমরা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি? আমরা ঐক্যবদ্ধ। আমরা রাসূলকে জানের চাইতে ভালোবাসবো। আমরা জানি রাসূলের মতন দ্বিতীয় এই পৃথিবীতে আর কেউ जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। সবাই বলবেন তো ইনশাআল্লাহ? আরো বড় মহব্বতে করতে হবে। আমরা নবীকে ছাড়া কিছু বুঝি না, আমরা নবীকে ছাড়া কিছু বুঝি না। চেয়ারের জন্য আমরা ইমান বিক্রি করি না, তোমার খেয়ে কারো বলতাই না। কথা বলেন ঠিক কিনা? जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का अगला किनारा है। चोर पर है तो पापी, जगमगाया नैया भी। चोर पर है तो पापी, जगमगाया नैया भी। अब जब करम करते या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। आखिर नबी के पता तो बना जाएगा इंशाल्लाह। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। आप जब करम कर दे तो सामने किनारा है, तो सामने किनारा है। जिसका कोई साथ नहीं, वो नबी हमारा है। আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে? এই জন্য আজকে তাফসীর কোরআন মাহফিল হয়। মাহফিল হোক নবীময়, প্রেমময় এবং শান্তিময়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সবার কাছে দোয়া আছে। আমাকে অনেক দূরে যেতে হবে। আগামীকাল আমার দিনে পাবনাতে মাহফিল। আমি এখন গিয়ে কুমিল্লা পরিশ্রম প্রোগ্রাম করে আবার সোনারগাঁও মাহফিল করে আবার যাবো পাবনাতে। আমার জন্য সবাই দোয়া করবেন। সকলে ঐক্যবদ্ধভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো। বাতিলদের মোকাবেলায় আমরা অনড় ছিলাম, নির্ভীক প্রচারে আমরা অনড়, সত্য প্রচারে আমরা অনড়। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চেয়ে আমি অসমাপ্ত আলোচনা এখানে ইতি টেনে বিদায় আরোপ করছি। লাল দিঘির ময়দানে তাফসীর কোরআন মাহফিল ইতিহাসের পাতায় লেখা থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই বসুন। আমরা পুলিশ প্রশাসনকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন, বিশেষ করে যারা নিরাপত্তার দায়িত্ব আছেন, সবাইকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের মূল তাফসীরের পর্ব শুরু হবে। সবাইকে ধন্যবাদ আমি বিনীত আহ্বান জানাচ্ছি। সময়ত হাজির আপনাদের কদমে বিনয়ের আরজি। এটা কোরআনের মাহফিল, মেহেরবানি করে আপনারা বিশৃঙ্খলা করবেন না। সবাই আপনার স্থানে বসে পড়ুন। সবাই আপনার স্থানে বসে পড়ুন। আমাদের ভলান্টিয়ার ভাই যারা আছেন আপনারা প্রধানমন্ত্রীকে বসিয়ে দেন। আমরা চাই আল্লাহ রাসূলের পাগল ঠিক কিনা? আল্লাহ রাসূলকে
আপনারা সবাই বসে পড়েন, আপনারা সবাই বসে পড়েন। কাহারে উপরে উঠতেই ব্যাগ উড়ে গিয়ে মানুষ অ্যাক্টিভ আছে। আমাদের মাঝে আল্লামা ইউনুস সাহেব এবং সংগঠক আমাদের বাড়িতে দেখেছে মহানগর থেকে বিষয় এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুফাসসির মুফতি আসম ইয়াকুব হোসেন কাদরী সাহেব, মুফতি শাহ ফজলুল কবির সাহেব, মাওলানা আবু সালেহ রিজভী সাহেব সহ অসংখ্য দরবারের পীরেরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সবাইকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে সূরা নিসা 59 নম্বর আয়াতে আমাকে হুকুম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকায় তাফসীর পেশ করবেন চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান দ্বীন প্রতিষ্ঠান সিফাতুল আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির হযরতুল হক আল্লামা
শফিউল আলম নিজামী সাহেব কিবলা কদ্দাসুল আন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم الرؤوف الرحيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم. أما بعد ঐতিহাসিক লালদিঘি ময়দানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমের ব্যবস্থাপনায় দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের হযরতে মুশায়েখিন আযম, মুক্তদর মুস্তাদ মুআতামাদ মুশতাহার উলামায়ে আহলে সুন্নাত, আজকের এই আযীমুস শান তাফসীরুল কুরআন মাহফিলে সমবেত নবী প্রেমিক, অলি প্রেমিক, ইমানদার সুন্নি ভাইরা, মুরব্বীরা, পর্দার আড়ালে বসে যারা তাফসীরুল কুরআন শ্রবণের জন্য অপেক্ষা করছেন, পর্দানশীল মা বোনেরা, সর্বস্তরের শ্রোতাবিন্দু, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা। আমি কর্তৃপক্ষ যারা সময়ের দাবিকে সামনে রেখে সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে
যারা লালদিঘি ঐতিহাসিক এই ময়দানে দুদিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের ব্যবস্থাপনা করেছেন, আমি ওনাদেরকে অন্তরের গভীর থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। যারা বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ এবং তার রাসূলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই নূরানী মাহফিলের তাফসীরুল কোরআনের জলসায় উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক দুদিন ব্যাপী ঐতিহাসিক লালদিঘি ময়দানের তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুক, আমিন বলুন সবাই। সময় খুব সংক্ষিপ্ত সময়ে যে আয়াত কারীমার উপর আমাকে আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আমি সংক্ষিপ্ত পরিসরে চেষ্টা করব এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল কষ্ট করে একটু পড়ে ফেলুন। কোরআনে পাকের তাফসীরকে কেন্দ্র করেই তো মাঠে ময়দানে অনেক ফিতনা চলতেছে। কোরআনে পাকের তাফসীরকে যেভাবে করা উচিত, যেভাবে উপস্থাপন করা দরকার, এবং যারা কোরআন শরীফের তাফসীর করবেন এ ধরনের তাফসীর জাতি না পাওয়ার কারণে আজ জাতির মাঝে বিভ্রান্তকর তাফসীর দ্বারা সমাজ, দেশ, জাতির মধ্যে একতলাপ সৃষ্টি হয়েছে।